1 কাপ চিড়ে দিয়ে তার সাথে কিছু উপকরণ মিশিয়ে সকালের জলখাবারে বা নাস্তার জন্য এরকম অসংখ্য ছিদ্রযুক্ত রেসিপি তৈরি করে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে যায় আর খুব নরম হয়। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 বাটির মতো চিড়ে নিয়ে নিয়েছি। সরু যে চিড়েটা, সেই চিড়েটা নিয়ে নিয়েছি। সেই চিড়ের সাথে এতে দিয়ে দেবো আমি সুজি। যতটা চিড়ে নিয়েছি তার কিছুটা কম নিলাম সুজি। চিড়ের পরিমাণটা বেশি, সুজির পরিমাণটা কম, 1 ভাগের 3 ভাগ সুজিটা দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপের মতো গরম দুধ। এতে সুজিটা তাড়াতাড়ি ভিজে যাবে, চিড়েটাও তাড়াতাড়ি ভিজে যাবে, এই জন্য গরম দুধ দিলাম। এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। তো ভালো করে সব মিশিয়ে নেব। এবার এটাকে ভিজতে দেবো, তার জন্য এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টার মতো এটাকে রেখে দেবো। তো আধ ঘন্টা পর এবার দেখব চিড়ে আর সুজিটা ভালো মতো ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার পেস্ট বানাবো। সব উপকরণটাই দিয়ে দেবো মিক্সির মধ্যে, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আমি আমার যতগুলো ছিল চিড়ে আর সুজির মিশ্রণটা এতে দিয়ে দিলাম। এবার এটাকে বন্ধ করে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। তো আমি কোনো ভেজিটেবলস অ্যাড করব না, এটি নর্মালভাবেই করব। এতে কোনো বেকিং সোডাও দেবো না আর কোনো ইনোও দেবো না, তাতেই এত সুন্দর আর জালিদার তৈরি হবে। দেখতেই পাচ্ছি একটা সুন্দর ব্যাটার তৈরি করেছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে অল্প একটু তেল দিয়ে দিলাম, সামান্য। তেলটা একটু প্যানের চারদিকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এখান থেকে ভালো করে 1 হাতার মতো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পাবো এর মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। দেখুন, কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এর মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। এটা খুব নরম আর সফটও হয়েছে। তো ওপরটা হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে আরও ভালোভাবে হয়ে যায়। তো আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। মোট ওই 5 থেকে 7 মিনিট এগুলো হতে টাইম লাগে, বেশিক্ষণ লাগে না, যেহেতু চিড়ে দিয়ে তৈরি। কত সুন্দর হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। আবারও একটা তৈরি করছি। আর একটু তেল ব্রাশ করে নিলাম, করে নিয়ে 1 হাতার মতো ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের মধ্যেই এর মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। আবারও তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে। তো এটা ভালো মতো যাতে হয়, তাই জন্য আবার এটাকে ভালো করে চাপা দিয়ে 7-8 মিনিটের মতো একটু রেখে দাও, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। তো নিচে থেকে একদম উঠে যাচ্ছে, তৈরি হয়ে গেল। তো সকালের ব্রেকফাস্টের জন্য এরকম খুব তাড়াতাড়ি ঝটপট কিছু খেতে চাইলে এইরকম বানিয়ে দিতে পারেন। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এগুলো যেমন নরম আর সফট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো চাটনির সাথে খুব ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।